বিশ্বকাপ শুরু হতে বাকি হাতে গোনা কয়েকদিন, তবে এরই মাঝে নিজ স্কোয়াড নিয়ে মধুর সমস্যায় পড়েছেন ব্রাজিলিয়ান বস কার্লো অ্যানচেলোত্তি। আক্রমণ ভাগে কাকে রেখে কাকে খেলাবেন তা নিয়ে এখন দ্বিধায় ব্রাজিলের এই কোচ। একটা পজিশনের জন্য আলোচনায় রয়েছে 3 জনের নাম। শেষ পর্যন্ত গোল দেবার দায়িত্বটা কার উপর তুলে দেবে সেলেসাও বস, সে কথাই জানবো প্রতিবেদন। বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সেন্ট্রাল ফরওয়ার্ড রোলে কাকে খেলাবে ব্রাজিল তা নিয়ে এখন দুশ্চিন্তায় ঘুম হারাম হচ্ছে কোচ কার্লো আনচেলোত্তির। এক পজিশনের জন্য আলোচনায় আছে 3 নাম, ম্যাথিউস কুনহা, ইগর থিয়াগো ও এনরিকে। শেষ পর্যন্ত আনচেলোত্তি কাকে বেছে নেবেন সেটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা সেলেসাও শিবিরে। বর্তমানে এই দৌড়ে সবচেয়ে এগিয়ে আছে ম্যাথিউস কুনহা। বিশ্বকাপে ব্রাজিলের 9 নম্বর জার্সিটাও পেয়েছেন এই ফুটবলার। পানামার বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ফরওয়ার্ড রোলেই খেলেছেন কুনহা, তবে তাকে নিয়ে কিছু সংশয় রয়েছে। আন্তর্জাতিক ফুটবলে 13 ম্যাচ খেলে তার গোল মাত্র 1টি। দলের মেইন স্ট্রাইকারের এই পরিসংখ্যান খুব একটা স্বস্তি যোগাচ্ছে না ব্রাজিল শিবিরে। তবে কুনহার সবচেয়ে বড় স্ট্রেংথ হলো তার ভার্সেটাইলিটি। তিনি একাধারে যেমন উইংয়ে খেলতে পারেন, তেমনি আক্রমণ ভাগের পেছনে খেলতেও স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর এ কারণেই অনেকে তাকে অরিজিনাল সেন্টার ফরওয়ার্ড মানতেও নারাজ। যদিও আনচেলোত্তির প্ল্যানে কুনহা হতে পারেন এক্স ফ্যাক্টর, কেননা তার কাজ শুধু গোল করা না, সতীর্থদের সুযোগ তৈরি করার কাজটাও করেন এই কুনহাই। অন্যদিকে স্ট্রাইকার হিসেবে আনচেলোত্তির বাজির ঘোড়া হতে পারেন ইগর থিয়াগো। কয়েক মাস আগেও জাতীয় দলের জার্সিতে তাকে নিয়ে খুব বেশি আলোচনা ছিল না, তবে সবশেষ প্রিমিয়ার লিগের আসরে ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পর তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছে সেলেসাও সমর্থকেরা। প্রিমিয়ার লিগে তার চেয়ে বেশি গোল করেছেন শুধু আর্লিং হ্যালান্ড। এই পরিসংখ্যানই বলে দেয় গোলবারের সামনে এই সিজনে কতটা কার্যকর ছিলেন থিয়াগো। জাতীয় দলের জার্সিতেও প্রথম 4 ম্যাচে পেয়েছেন 2টো গোলের দেখা। স্ট্রাইকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ গোল করা, আর সেই কাজটাই ইগর থিয়াগো করে দেখাচ্ছেন নিয়মিত। তাই শেষ মুহূর্তে আনচেলোত্তি যদি একজন প্রপার গোল স্কোরারকে দলে খেলাতে চান, তাহলে থিয়াগোই হতে পারেন কার্লো আনচেলোত্তির পারফেক্ট চয়েস। এদিকে আলোচনায় আছেন আরেক ওয়ান্ডার বয় এনরিক। 2 বছর আগে যখন এনরিকের উত্থান হয়, তখন অনেকেই ধরে নিয়েছিলেন দীর্ঘমেয়াদে তিনিই হতে যাচ্ছেন ব্রাজিলের নাম্বার 9। অনেকে তো তার নামের পাশে জুড়ে দিয়েছিলেন নতুন পেলের তকমাও। কিন্তু এত বেশি লাইমলাইট পাওয়ার পর এনরিকের জন্য বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে অনেক কঠিন। রিয়াল মাদ্রিদে পর্যাপ্ত খেলার সুযোগ না পাওয়ায় জাতীয় দলেও ধীরে ধীরে পিছিয়ে পড়েন এনরিক। তবে 2025-26 মৌসুমের দ্বিতীয় ভাগে লিওতে ধারে গিয়ে নতুন করে আত্মবিশ্বাস ফিরে পান এই তরুণ। সেই সঙ্গে অন্য কয়েকজন ফরওয়ার্ডের চোটও তার জন্য সুযোগ তৈরি করে দেয়। ফিরে এসে এনরিক নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এপ্রিলের ক্রোয়েশিয়া ম্যাচে মাত্র 13 মিনিট মাঠে নেমে একটি পেনাল্টি আদায় করেন এবং একটি অ্যাসিস্ট করেন। এরপর মিশরের বিপক্ষে জয়সূচক গোল করে প্রায় 2 বছর পর আন্তর্জাতিক ফুটবলে গোলের দেখা পান। মাত্র 19 বছর বয়সে তার মধ্যে অপার সম্ভাবনা দেখছে সেলেসাও সমর্থকেরা। গতি, ড্রিবলিং ও গোল করার সহজাত ক্ষমতা তাকে বাকি সবার থেকে আলাদা করেছে। তবে প্রশ্ন হলো, এই পারফরমেন্স কি শুরুর একাদশে জায়গা পাওয়ার জন্য যথেষ্ট? উত্তরটা আপাতত পক্ষে যাবে না এনরিকের, বরং সাবস্টিটিউট হিসেবেই তাকে খেলানোর চিন্তা করবে কোচ আনচেলোত্তি। ফরওয়ার্ড লাইনে 3 জনের বৈশিষ্ট্য 3 রকম। কুনহা যেখানে ভার্সেটাইল, থিয়াগো সেখানে প্রপার গোল স্কোরার, আর এনরিক অল্প সময়ই ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখেন। তাই তো আনচেলোত্তির জন্য সিদ্ধান্ত নেওয়া মোটেই সহজ হবে না। সেই কারণেই বলা যায় বিশ্বকাপের আগে ফরওয়ার্ড লাইন নিয়ে মধুর সমস্যাতেই আছেন কোচ কার্লো আনচেলোত্তি।